নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এসএসসি জিডি কনস্টেবল 2024 এর ফাইনাল কাট অফ নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসছি। হতে পারে ভিডিওটি লেন্দি হবে। ভিডিওটি লেন্দি হওয়ার একটাই কারণ এখানে ইন ডিটেলসে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচনা করেছি, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলে বর্ডার জেনারেল ডিস্ট্রিক্ট মেল ফিমেল কত কাট অফ যেতে পারে এক্সপেক্টেড আলোচনা করছি, ঠিক আছে? তো চলো ভিডিওটি একদম প্রথম থেকে আমরা আলোচনা করি। টোটাল মেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর পিএসটি পিএটি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে 23,648 জন প্রার্থী যারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছে। 11,844 জন প্রার্থী জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছে এবং নকশাল ডিস্ট্রিক্ট থেকে 461 জন প্রার্থী ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছে। অর্থাৎ টোটাল 35,953 জন প্রার্থী ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট মেল প্রার্থীর কথা, পুরুষ প্রার্থীর সংখ্যা আমি বলছি, ঠিক আছে, টোটাল কোয়ালিফাই করেছে। এবং প্রত্যেকে জানো এসএসসি জিডি কনস্টেবল 2024-এ ওয়েস্ট বেঙ্গলে পুরুষের টোটাল শূন্যপদ কত ছিল? 4,958টি, যার মধ্যে বর্ডার ডিস্ট্রিক্টে শূন্যপদ সবচেয়ে বেশি 3,422টি, জেনারেল ডিস্ট্রিক্টের 1,478টি এবং নকশাল ডিস্ট্রিক্টের 58টি। ক্লিয়ার? আমি আশা করছি এখানে তোমাদের এটা ক্লিয়ার করে বুঝতে পারলাম। চলো এবার আসি হচ্ছে ফিমেলদের কথায়। তো ফিমেলদের দেখো, টোটাল ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর পিএসটি অ্যান্ড পিএটি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে 3,091 জন প্রার্থী, মহিলা প্রার্থী, তারা কিন্তু শর্টলিস্টেড হয়েছে বা সিলেক্টেড হয়েছে ফিজিক্যালের জন্য। জেনারেল ডিস্ট্রিক্ট থেকে 1,456 জন প্রার্থী তারা সিলেক্টেড হয়েছে, কোয়ালিফাই করেছে ফিজিক্যালের জন্য এবং 64 জন প্রার্থী নকশাল ডিস্ট্রিক্ট থেকে তারা কোয়ালিফাই করেছে। টোটাল 4,611 জন মহিলা প্রার্থী কিন্তু কোয়ালিফাই করেছে ফিজিক্যালের জন্য। এসএসসি জিডি 2024-এ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের যে টোটাল শূন্যপদ হচ্ছে 657টি। এর মধ্যে বর্ডার ডিস্ট্রিক্টে শূন্যপদ রয়েছে 466টি, জেনারেল ডিস্ট্রিক্টে রয়েছে 182টি এবং নকশাল ডিস্ট্রিক্টে রয়েছে 8টি। ঠিক আছে, এখানেও এটা ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করলাম। চলো এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি এসএসসি জিডি 2024-এ রয়েছে 5,615টি। টোটাল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর পিএসটি পিইটি, পিএসটি এবং পিইটির জন্য টোটাল প্রার্থীকে কোয়ালিফাই করানো হচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে 40,564। অর্থাৎ মোট যে শূন্যপদ রয়েছে, মোট শূন্যপদ কত? 5,615। মোট শূন্যপদের 7.22 প্রার্থীকে ফিজিক্যালের জন্য ডাকা হচ্ছে। প্রায় 7 গুণের বেশি প্রার্থীকে কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হচ্ছে। তো এতটুকু ক্লিয়ার। এবার আসবো হচ্ছে আমাদের মেইন পয়েন্টে। তো কাট অফ আলোচনা করার প্রথম ধাপ যেটা আলোচনা করছি। এখন প্রশ্ন হচ্ছে টোটাল কতজন ক্যান্ডিডেট পাস করেছে? তোমরা প্রত্যেকে জানো এই যে 40,000 প্রার্থী, তোমাদের একটু আগে হিসাবটা যে আমি তোমাদের বললাম, ঠিক আছে? তো এই 40,000 প্রার্থী কি যারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছে তার প্রত্যেকেই কি প্রেজেন্ট থাকে বা প্রত্যেকেই কি সেখানে ফিজিক্যালের জন্য যায়? না, কারণ এর আগেও সেটা আমি দেখেছি। এর আগে যে বিভিন্ন রিক্রুটমেন্ট হয়েছে এসএসসি জিডির, সেক্ষেত্রেও কিন্তু দেখেছি। তো দেখো তোমাদের প্রথম 7 দিনের পাসিং রেশিও বা পাসের হার কত ছিল? 23শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর প্রথম 7 দিনে 100 জন করে ছিল পার ডে এবং টোটাল সেন্টার ছিল 9টি। তাহলে হয়ে গেল হচ্ছে 6,300 জন প্রার্থী। তো 6,300 জন প্রার্থীর মধ্যে কতজন প্রার্থী সেখানে প্রেজেন্ট বা উপস্থিত থাকতে পারে? অ্যাপ্রক্স বা এভারেজ একটা নাম্বার আমরা ধরলাম 60%। দেখো এই সংখ্যাটা 55% হতে পারে কিংবা এই সংখ্যাটা 62 থেকে 65ও হতে পারে। আমরা একটা এভারেজ ধরলাম এবং সেই সংখ্যাটা হচ্ছে 60%। তো 6,300 60% মানে হচ্ছে 3,780। ধরে নিলাম 3,780 জন প্রার্থী প্রথম 7 দিনে প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল, তারা ফিজিক্যালের জন্য গিয়েছে। এবার তারা পিএসটি এবং পিইটি পাস প্রার্থীর সংখ্যা এবং তারপরে তারা ফিজিক্যালের জন্য হাইট ওয়েট চেস্ট মাপা হয় এবং রান করার পর তারপরে ধরলাম হচ্ছে সেই প্রার্থী সংখ্যাটা। এবং তোমার প্রত্যেকে জানো এসএসসি জিডি কনস্টেবলে যখন প্রথম রান শুরু হয়েছিল সেখানে কিন্তু পাসের হার অনেকটা কম ছিল। তো সেখানে আমি পাসের হার ধরলাম 50 থেকে 55%, মানে 50 থেকে 55% মধ্যে ধরলাম প্রার্থী রান করেছে, পাস করেছে। অর্থাৎ 100 জন প্রার্থী যদি দৌড়াতে যায় সেখানে ধরলাম 50 থেকে 55 জন প্রার্থী হচ্ছে তারা কিন্তু পিএসটি এবং পিইটি পাস করেছে। অর্থাৎ উপস্থিত ছিল হচ্ছে 3,780,
তার 50 থেকে 55%, তো এটার আমি এভারেজ নিয়েছি 53%। তো 3780 যদি 53% বের করো সেটা হবে 1965 জন যারা পিএইচডি এবং পিটি পাস করেছে। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন, এবং সেখানে কোনো পয়েন্ট পেলে সেখানে রিমেডিকেল দেওয়া হয়। ডিএমই এবং আরএমই পাস প্রার্থীর সংখ্যা 60 থেকে 65%। যদি ধরেই 60 থেকে 65% যদি আমি ধরে নেই, তাহলে 1965 জন প্রার্থীর যদি 60 থেকে 65%, এর মিডিলটা 63% আমি নিয়েছি। তো 1965 63% মানে হচ্ছে 1237 জন প্রার্থী ডিটেল মেডিকেল এক্সামিনেশন কিংবা রিভিউ মেডিকেল এক্সামিনেশন পাস করেছে। অ্যাপ্রক্স হচ্ছে 1237 জন প্রার্থী। ঠিক আছে, অর্থাৎ একদম প্রথম দিকে দেখতে পাচ্ছ প্রথম 7 দিনে 6300 জন প্রার্থী ফিজিক্যালের জন্য তাদের ডাকা হয়েছে, কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল 60% হিসেবে এভারেজ ধরি 3780 জন। তারপর পিএইচডি পিএটি এবং ডিএমইর পর সেই সংখ্যাটা আমাদের হয়ে দাঁড়ালো 1237 জন। এভাবে এভাবে ঠিক তার পরবর্তী 25 দিনের পাসিং রেশিও 1 অক্টোবর থেকে 31 অক্টোবর 25 দিনের পাসিং রেশিও কেমন, তোমাদের একটা হিসাবটা এখানে দিয়ে রাখছি যে 140 জন করে 60টি সেন্টার এবং 2টি সেন্টারে 100 জন করে, অর্থাৎ পার ডে 1180 জন প্রার্থী, এবং 25 দিন মানে 25 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 29,500 জন প্রার্থী। ঠিক আছে, যাদের শর্ট লিস্টেড করা হচ্ছে বা কোয়ালিফাই করেছে তারা। এবং এই 29,500 জন প্রার্থীর মধ্যে আমি এখানে ধরে নিলাম তারপরে এভারেজ বা উপস্থিত সংখ্যাটা একটু বেশি, এখানে আমি 70 লিখেছি, হতে পারে সেই সংখ্যাটা 60 থেকে 65ও হতে পারে। হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিছু নেই। এখানে যে ডাটাগুলো তোমাদের দেওয়া হচ্ছে পার্সেন্টেজ, সেটা কিন্তু আনুমানিক। ঠিক আছে, সেটা কম বা কিছুটা বেশি হলেও হতে পারে, জাস্ট একটা উদাহরণ হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে 29,500 জনের মধ্যে যদি 70% প্রার্থী উপস্থিত থাকে তাহলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 20,650। এবং এই 20,650 জন প্রার্থী যখন ফিজিক্যালের জন্য গেল, তো ধরে নিলাম যে পিএইচডি এবং পিইটি পাস করেছে, সেই রেশিওটা 60 থেকে 65%, মানে 60 থেকে 65% প্রার্থী পাস করছে। যেহেতু 100 জন প্রার্থী যদি দৌড় দেয়, ধরলাম 60 থেকে 65 জন প্রার্থী সেখানে পাস করেছে। এবং এভারেজটা আমি আবারও বলছি 63 হিসাবে আমি ধরে নিচ্ছি। তো 20,650 যদি তুমি 63% বের করো, সেই সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে 13,009 জন। এবং এই 13,009 জন প্রার্থীকে ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য যখন তাদের করা হলো, তখন সেই সংখ্যাটা আমি ধরলাম 65 থেকে 70%, অর্থাৎ 13,009 জন প্রার্থীর মধ্যে 65 থেকে 70% প্রার্থী মনে করো তারা পাস করে গেছে। ঠিক আছে, তারা ডিটেল মেডিকেল এক্সামিনেশনে পাস করেছে। তো সেই সংখ্যাটা একদম অবশেষে দাঁড়াচ্ছে 8,846 জন। 8,846 জন, অর্থাৎ 1 অক্টোবর থেকে 31 অক্টোবর এই 25 দিনে যেখানে টোটাল 29,500 জন প্রার্থীকে কোয়ালিফাই করানো হয়েছিল ফিজিক্যালের জন্য, সেই সংখ্যাটা আমাদের একদম নিচে এসে দাঁড়ালো 8,846 জন। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী শেষ 7 দিন যদি দেখি, যে 1 নভেম্বর থেকে 8 নভেম্বর, শেষ 7 দিনের পাসিং রেশিও, অবশিষ্ট প্রার্থীর সংখ্যা 4,764 জন। 4,764 জন। তোমরা এই একটা বলে রাখছি, এই 4,764কে 464 এটা প্লাস করো হচ্ছে পাশাপাশি 29,500, এর পাশাপাশি এটাকে যোগ করো হচ্ছে এই যে 6,300, এই তিনটা সংখ্যা যদি যোগ করো, তাহলে এটা টোটাল যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে এই 40,564। ঠিক আছে, ক্লিয়ার? এখানে আমি তোমাদের আশা করছি ক্লিয়ার বলতে পারলাম। চলো, এবং শেষ যে 7 দিনের যে পাসিং রেশিও সেটা এখন তোমাদের সাথে আলোচনা করছি। তো উপস্থিত প্রার্থীর সংখ্যা 4,764 জনের মধ্যে ধরলাম 70% প্রার্থী উপস্থিত থাকলো। দেখো, এই 70% কিন্তু কম হতে পারে, কম হলে তোমাদেরই ভালো, যত কম হবে ততই ভালো। 60% হতে পারে, 65% হতে পারে। তো 4,764 জনের যদি আমি এখানে তোমাদের 70% বার করি, সেটা হচ্ছে 3,334 জন। এবং এই 3,334 জন পরীক্ষার্থী যখন ফিজিক্যাল দিতে গেল, সেখানে ধরলাম তাদের মধ্যে 60 থেকে 65% পরীক্ষার্থী ফিজিক্যাল পাস করলো, অর্থাৎ 2,100 জন প্রার্থী ফিজিক্যাল পাস করলো। এই 2,100 জন প্রার্থীকে ডাকা হলো মেডিকেল এক্সামিনেশনে, সেখানে দেখা গেল 55 থেকে 60% পরীক্ষার্থী মেডিকেল পাস করেছে, অর্থাৎ 1,218 জন প্রার্থী অ্যাপ্রক্স আনুমানিক ডিটেল মেডিকেল এক্সামিনেশন কিংবা
ঠিক আছে, 1218 জন প্রার্থী ডিটেল মেডিকেল এক্সামিনেশন কিংবা রিভিউ মেডিকেল এক্সামিনেশনে পাস করেছে। এটা কমপ্লিট হয়ে গেল আমাদের যতদিন তোমাদের রান হচ্ছে সেই রানের প্রত্যেকটি হিসাব। এবার যেটা বলবো সেটা হচ্ছে টোটাল কতজন প্রার্থী কোয়ালিফাই করলো, টোটাল কোয়ালিফাই প্রার্থী মেল মেল ফিমেল মিলে কতজন টোটাল কোয়ালিফাই প্রার্থী করেছে সেটা হচ্ছে প্রথমে 1237 জন, যেটা হচ্ছে প্রথম 7 দিনে, পরবর্তী 25 দিনে সেটা হচ্ছে 8846 জন এবং শেষ 7 দিনে হচ্ছে 1218 জন। টোটাল 11,301 জন পরীক্ষার্থী কি করেছে, কোয়ালিফাই করেছে। মোট শূন্যপত্র হচ্ছে 5,615টি। পিএসটি, পিএটি, ডিএমই, আর্মি পাস করা মোট প্রার্থীর সংখ্যা 11,301 জন। সুতরাং পার সিট কম্পিটিশন হচ্ছে 2 জন। তুমি যদি 11,301কে 5,615 দিয়ে ভাগ করো প্রায় 2 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ পার সিট কম্পিটিশন 2 জন করে। এখন কতজন প্রার্থী ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ যাবে, ভ্যাকান্সি রয়েছে 5,615 জন এবং আমাদের এখানে অ্যাপ্রক্স আসলো 11,301 জন প্রার্থী যারা পিএসটি, পিইটি, ডিএমই, আর্মি সমস্ত কিছু পাস করেছে। তো 5,686 জন প্রার্থী তারা কিন্তু ছিটকে যাবে ফাইনাল মেরিট লিস্ট থেকে, কারণ সবাই তো চাকরি পাবে না। টোটাল ভ্যাকান্সি যতগুলো রয়েছে কেবলমাত্র তারাই কিন্তু সিলেক্টেড হবে, তাই তো? এবার এখানের একটা জিনিস তোমরা ভালো করে দেখে নাও, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ফর মার্কস 1 to 5। মনে করো তোমরা যখন ফিজিক্যাল দিতে যাবে, তো ফিজিক্যালের তোর আগে একটা কাট অফ প্রকাশিত হয়েছে, পিএসটি, পিইটি কোয়ালিফাইডের যে কাট অফ প্রকাশিত হয়েছে। মনে করো একটা ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ গেছে 80, সে 80 পেয়ে কোয়ালিফাই করেছে, সে ফিজিক্যাল দিতে গিয়েছে, পাস করেছে, সে ডিএমই পাস করেছে, আর্মিতে কোয়ালিফাই করেছে, সমস্ত কিছু কোয়ালিফাই করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তো কত নম্বর থাকলে সে একদম সেফ স্কোরে থাকবে বা তার ফাইনাল কাট অফ যেতে পারে, ঠিক আছে? টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ফ্রম মার্কস 1 2 প্লাস 5 প্লাস 1 থেকে প্লাস 5 এর মধ্যে আমি ধরে নিলাম যে অ্যাপ্রক্স 15% থেকে 20% প্রার্থী এমন রয়েছে যাদের নম্বর কাট অফের থেকে 1 থেকে 5 নম্বর বেশি। মানে হচ্ছে কোনো একজন প্রার্থী 80 পেয়েছে, ধরলাম কাট অফ গিয়েছে 80, কাট অফ গিয়েছে 80, 81 থেকে 85 নম্বরের মধ্যে, 81 থেকে 85 এই নম্বর পাওয়ার মধ্যে ছাত্রের সংখ্যা আমি ধরে নিলাম হচ্ছে 2034 জন। এটা কিভাবে বাড়ালো, 11,301 জন রয়েছে, 11,301-এর 15 থেকে 20% মিডিল টার্ম মানে হচ্ছে 18%, এটা ধরে নিয়ে হলাম হচ্ছে 2034 জন। পরবর্তী দেখো, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ফ্রম মার্কস প্লাস 6 টু প্লাস 10 মানে হচ্ছে 80 যদি কোনো ক্যাটাগরির ক্ষেত্রে যায়, কাট অফ যায়, অর্থাৎ এখানে আমি বুঝাচ্ছি 86 থেকে 90 এর মধ্যে পাওয়া নম্বরের সংখ্যা অ্যাপ্রক্স 25 থেকে 30%, ঠিক আছে? একে আমরা মাঝখানে যে মিডিলটা নেব সেটা হচ্ছে 28%। তো 11,301 জন প্রার্থী টোটাল পাস কোয়ালিফাই করা আমার প্রার্থীর সংখ্যা, সেখান থেকে 2034 জন বাদ যাবে, বাদ দিয়ে যত সংখ্যক হবে 9,266, তার 28% মানে 2,594 জন প্রার্থী এখন রয়েছে যাদের টোটাল নম্বর প্লাস 6 থেকে প্লাস 10 পর্যন্ত। এবং শেষে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ফ্রম মার্কস 11 টু প্লাস 13 মানে হচ্ছে একইভাবে আমি তোমাদের আবার বলছি, কোনো একটা ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যদি যায় 80, তো সেই ক্যাটাগরি ক্ষেত্রে 91 থেকে 93 পাওয়া প্রার্থীর সংখ্যা কত, অ্যাপ্রক্স যেটা বলছি 10 থেকে 12%। দেখো এই সংখ্যাগুলো কিন্তু কম বেশি হতে পারে, এখানে যে 15 থেকে 20% রয়েছে হতে পারে সেটা হয়ে গেল 25 থেকে 30%, এটা তখন কমে হয়ে দাঁড়ালো হচ্ছে 10 থেকে 12%, ঠিক আছে? তো 9,266 থেকে 2,594 আমাদের বিয়োগ করতে হবে, কারণ এখানে 11,301 থেকে 2,034 আমাদের মাইনাস করলে যে সংখ্যাটা দ্বারা সেটা হচ্ছে 9,266। তো এই 9,266 থেকে 2,594 মাইনাস করতে হবে, যেটা হবে তার 11%, মানে হচ্ছে 734 জন। অর্থাৎ মিনিমাম সেফ স্কোর কত হতে পারে, মিনিমাম সেফ স্কোর যেটা হতে পারে প্লাস 13 থেকে প্লাস 16 অ্যাপ্রক্স। এই জিনিসটা তোমরা যারা বোঝনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, না হলে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, সেখানে আমি ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আর একটা জিনিস তোমরা মনে রাখবে, কাট অফের থেকে পরবর্তীকালে সেই নাম্বারটা যত উপরের দিকে উঠবো সেই নাম্বারের ঘনত্বটা বা নাম্বারটা ধীরে ধীরে কিন্তু সেই সংখ্যাটা কমতে থাকে। মনে করো 80 কাট অফ গেছে, তো মনে করো কোন একটা ক্যাটাগরির ক্ষেত্রে 80 কাট অফ গেছে, তুমি দেখবে এই 80 থেকে 85 এর মধ্যে নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা প্রচুর থাকবে। তারপর 86 থেকে 90 পাওয়ার প্রার্থীর সংখ্যা এখানে যত সংখ্যক প্রার্থী ছিল তার তুলনায় এখানে একটু কম রয়েছে। তারপর যদি আরো উপরের দিকে যাও 100 প্লাস, ঠিক আছে, তখন দেখবে সেই 100 প্লাস নম্বর
পাওয়া প্রার্থীর সংখ্যা আরো অনেকটা কম। যত উপরের দিকে উঠবে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু ধীরে 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 কমতে থাকবে। একটু ক্লিয়ার হলো। এবার তোমাদের বলবো হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, এক্সপেক্টেড যে কাট অফ, তার আগে তোমরা এখানে একটা জিনিস দেখিয়ে রাখছি। এই যে +13 থেকে +16, এটা +13 থেকে 16 হতে পারে, +13 থেকে +17 হতে পারে। ঠিক আছে, যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে, অ্যানি ক্যাটাগরির ক্ষেত্রে। তো প্রথমত যা কাট অফের কথা বলবো সেটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলবো, মেলদের বলবো, পুরুষদের বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলবো। ঠিক আছে, ইউআরদের এখানে 94 থেকে 98, ওবিসিদের 85 থেকে 88, এসটিদের 92 থেকে 95, এসটিদের 88 থেকে 92, ইডাব্লিউএস এর 44 থেকে 48। এখানে তোমরা একটা জিনিস দেখে রাখো, +2 কিংবা 3 হতে পারে। ঠিক আছে, +-2 অথবা 3 যে কোনো কিছু হতে পারে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট মেল। এরপর যেটা বলবো সেটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কত ফাইনাল কাট অফ যেতে পারে। ইউআরদের ক্ষেত্রে 109 থেকে 112, ওবিসিদের 101 থেকে 105, এসসিদের 95 থেকে 99, এসটিদের 98 থেকে 102, ইডাব্লিউএস এর 88 থেকে 93। হতে পারে 112টা বের হয়ে গেল 115। ঠিক আছে, 109টা হচ্ছে মিনিমাম, 112টা হচ্ছে ম্যাক্সিমাম। আমি আবারও বলছি +-2 অথবা 3 হতে পারে। যেটা 112 বলছি সেটা যদি 115 হতে পারে, যেটা 109 বলছি সেটা কমে 107ও হতে পারে। এর জন্য আমি কিন্তু বলছি এই কাট অফের, এটা যে কাট অফটা তোমাদের সামনে আলোচনা করছি +-2 অথবা 3 তোমরা ধরে নিতে পারো। এবার ফিমেলদের কথা বলি, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরদের 96 to 100, ওবিসিদের 87 to 98, এসসিদের 91 to 96, এসটিদের 95 to 100, ইডাব্লিউএস এর 50 to 55। আবার বলছি এখানে +-2/3 যে কোনো কিছু হতে পারে। এক্সপেক্টেড ফাইনাল কাট অফ ফিমেল জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরদের 108 থেকে 112, ওবিসিদের 99 থেকে 104, এসসিদের 98 থেকে 103, এসটিদের 100 থেকে 105, ইডাব্লিউএস এর 82 থেকে 97, 87 +-2 অথবা 3 যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এই কাট অফটা তোমরা দেখে নিলে কতটা একমত অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। কতটা যৌক্তিক যে ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরলাম, হতে পারে কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ নাও হতে পারে। ঠিক আছে, অবশ্যই সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো একটি পার্ট, ঠিক আছে, এখানে অনেক কিছু অনেক লেন্থি হয়ে গেছে, কারণ ভিডিও শুরুতে আমি তোমাদের বলে রেখেছিলাম যে অনেকটা বড় ভিডিও কিন্তু এটা হতে চলেছে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং মনে করে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা প্রত্যেকেই অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।